নমস্কার, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে গত সপ্তাহে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কিছু শীতের গাছপালা কিনে এনেছিলাম, সেগুলো বসানোর পরে কেমন হলো সেটা শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন। তো প্রথমেই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে বসেই আমি গাছপালার কাজ করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাটি রয়েছে, টবগুলো রাখা রয়েছে, এই যে পাশে রঙের কৌটো, রঙের ব্রাশ, এখানে বসে আমি টবগুলোতে রং করি। আর এটাও আমার একটা শখ, টবে রং করা। আর কিছু প্লাস্টিকের টবও আছে, সেগুলো এখন পাওয়াতে খুব সুবিধে হয়েছে, আমাকে আর রং করতে হয় না। এই ঘরটা খুব একটা পরিষ্কার করা হয় না, এই শীতের গাছটা মিটে গেলে তারপর পরিষ্কার করব। আমার গাছপালাগুলো সাধারণত আমি নিজেই বসাই, আর এগুলো বসানোও খুব সহজ। এই যে টবগুলো একটু ঠুকে নিলেই গাছগুলো বেরিয়ে আসে, আর গাছগুলোকে এই মাটির মধ্যে বসিয়ে দিই। এখানে মাটি আছে বলে মাটির মধ্যে বসাচ্ছি। এছাড়া আমি অন্যান্য যে শীতের গাছগুলো, সেগুলো সব টবেই বসিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে চ্যানেলটার মধ্যে আমি গাছগুলো লাগালাম, তার একদম বাঁদিকে আমার একটা তুলসী গাছ রয়েছে। এটা আমি বেশি দিন বসাইনি, এই 1 মাস মতো হবে। আর আমার বৌদি বলছিল যে এই সব তুলসীর মঞ্জরিগুলো নাকি ভেঙে দিতে, তাহলে গাছটা ভালো থাকবে। আমি আগে কোনোদিন তুলসী গাছ বসাইনি, তাই জন্য আমি অতটা জানতাম না, তো আমিও ভেঙে দিলাম। এই যে এখানে মাটির ধূপদানিটা দেখছেন, এটা আমার বোন আমাকে হস্তশিল্প মেলার থেকে এনে দিয়েছিল, আমি ওটাতে রং করে নিয়েছি। আর এই যে পাশে মাটির ধুনুচিটা রয়েছে, এটা এমনি অর্ডিনারি মাটির ধুনুচি, ওটাতেও আমি রং করে নিয়েছি। কাল বৃহস্পতিবার গেছে বলে আমি ওটাতে করে একটু ঘরে ধুনো দিয়েছিলাম। আর পাশে এই ঘটিটা, এটাও আমি জল ভরে রেখে দিই, আমার ওটা রোজ গাছে জল দিতে লাগে। এই চ্যানেলে আমার মেনলি বুগেনভেলিয়াগুলোই আছে। এখানে একটা হলুদটা দেখুন খুব বড় হয়েছে, তার পাশে একটা পিঙ্ক কালার আছে, তার পাশে মাঝখানে এটা সাদা, এটা এখনো ফুল একটাও আসেনি। তার পাশে রয়েছে আবার একটা পেঁয়াজি টাইপের যে পিঙ্ক, সেই কালারটা, তার পাশে আবার একটা হলুদ আছে। এই চ্যানেলের মধ্যে যে পিটুনিয়াগুলো বসিয়েছি, তার কিন্তু আমি এবছর অনেক ভ্যারাইটিস কালার পাইনি। অন্যান্য বছর আমি সাদাটা খুব বেশি পাই, আর সাদার ফুলগুলো ফোটেও অনেক, সেই জন্য দেখতে খুব ভালো লাগে। আর চ্যানেলে কতটা এগুলোর নিচে গাছটা ভালো হবে আমি ঠিক বুঝতেও পারছি না। এবছর বসালাম, দেখা যাক, যদি ভালো হয় সামনের বছর থেকে আবার করব। আর কয়েকটা 5টা পিটুনিয়া আমি এমনি টবে এবছর বসিয়েছি। আর এই চ্যানেলের মধ্যে 10টা গাছ আছে। এই যে সামনে একটা হলুদ টবে দেখুন, সিঙ্গোনিয়াম বলে, এটা যেখানে সেখানে জঙ্গলে হয়ে থাকে। আমার হাজব্যান্ড আমাকে 2টো গাছ এনে দিয়েছিল, তার থেকে গাছগুলো বেড়ে বেড়ে অনেক বড় হয়ে গিয়েছিল। আমি তো এই বছরের ডাল কেটে অনেক ফেলে দিলাম, আর এই একটার থেকে এই 2টো গাছ হয়েছে। দুপাশে 2টো হলুদ টবে রেখেছি। এরপরে আমি আপনাদের আমার খানিকটা ইনডোর প্ল্যান্ট দেখাবো, তার সঙ্গে শীতের গাছগুলোও দেখাবো। এই যে বারান্দা দিয়ে ঢুকেই প্রথমে ডান দিকে জানলায় 2টো মানি প্ল্যান্ট রেখেছি। একটা হচ্ছে গোল্ডেন মানি প্ল্যান্ট, আর একটা যেটা নর্মাল মানি প্ল্যান্ট আমাদের বাড়ির আশেপাশেই হয়ে থাকে, এটাকে টবে বসিয়েছিলাম। এটাও বেশ সুন্দর হয়েছে। আর এগুলো একটু ঝুলে যাচ্ছে, আমাকে সবাই বলছিল যে মানি প্ল্যান্ট নাকি ঝোলা ভালো না, দেখি কিভাবে কি করা যায়, ডাল কেটে দিতে আসলে খারাপ লাগে। এদিকে আমার অনেকগুলো এরিকা পামের গাছ আছে, প্রায় 6টা এরিকা পামের গাছ আছে। এছাড়া একটা এই যে সামনে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটায় পাতাগুলো খুব সুন্দর, কিছুদিন পর পর লাল হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। পাম গাছের ভিতরে 2টো ভ্যারিগেটেড পাতার গাছ আছে, কিন্তু সেই গাছগুলোর নাম আমার এখন মনে নেই। আর এইখানে একটা মাসুন্ডার গাছ আছে। এইবার চলুন আপনাদের শীতের গাছ দেখাই। প্রথমে ডান দিকে 3টে ইমপেশেন্স দিয়েছি, তারপরে মাঝখানে 5টা পিটুনিয়া, আর বাঁদিকে আবার 3টে ইমপেশেন্স। এখানে কিন্তু আমি পিটুনিয়ার 5টা কালারই 5 রকম লাগিয়েছি। আর এই সামনের রোতে সব গোল্ডেন কালারের ইনকা, আর পিছনের রোতে ইয়েলো আর অরেঞ্জ কালারের ইনকা। আমি ইয়েলো আর অরেঞ্জ ইনকার যে মাঝখানের কুড়িটা, ওগুলো ভেঙে দিয়েছি, তাতে ফুলটা অনেকটা বেশি পাওয়া যায়। আর এই গোল্ডেন কালারের ফুলটা কিন্তু খুব একটা বিরাট বড় হয় না, তাই জন্য ওর মাঝখানের ফুলটা রেখেছি। এই যে এখানে টবে 2টো করবি গাছ করেছি, এ পাশে একটা আছে আর একটা এই পাশে আছে। আর পিস লিলিগুলো না আমার কেমন একটা হয়ে গিয়েছিল,
তাই টপ চেঞ্জ করে নতুনভাবে সারটার দিয়ে আবার বসিয়েছি। এখানেও বেশ কটা বোগেনভেলিয়া আছে, কিন্তু কালারগুলো আমার এখন ঠিকঠাক মনে নেই। মাঝখানেরটা জানি এই যেটা পাতাটা একটু অন্যরকম দেখছেন, ওটাতে একটা বাই কালার ফুল হয়, ওটাকে চিত্রা বলে। এছাড়া অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, কোনটা কি এখন আমার মনে নেই। আর এখানে আপাতত সব জবা গাছগুলো রেখেছি। এই যে আজকে দেখুন একটা অরেঞ্জ কালারের দুপাশে দুটো জবা ফুটেছে, আর মাঝখানে একটা পিঙ্ক কালারের জবা ফুটেছে। তো এই হলো আমার সিজনাল ফ্লাওয়ার আর ইনডোর প্ল্যান্টের এখানে যা কালেকশন আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলুন আপনাদের আমি আমার সামনের ব্যালকনিতে নিয়ে যাই। সামনের ব্যালকনির একদম ডান দিকে এই স্পাইডারটা বিরাট বড় হয়ে গিয়েছিল, আমি সমস্ত ডালপালা কেটে একদম ছোট করে মেন গাছটাকে আবার টবে রেখেছি। এটাকে বলে অ্যাগ্লোনিমার একটা ভ্যারাইটি। এটা দেখুন ভীষণ বুশি টাইপের হয়ে যায়। পাশে একটা মার্বেল কুইন মানি প্ল্যান্ট আছে, এটা আবার ওই অ্যাগ্লোনিমার থেকেই কয়েকটা ডাল আমি আলাদাভাবে বসিয়েছি, দেখি কত বড় হয়। এখানে একটা মানি প্ল্যান্ট আছে, এটাও অন্যরকম একটা, মানে সচরাচর আমাদের এখানে আমরা পাই না। মানি প্ল্যান্টের কিন্তু অনেক রকম কালেকশন আমার কাছে আছে, কিন্তু প্রত্যেকটা গাছই আমার প্রচণ্ড টপ থেকে নিচের দিকে ঝুলে ঝুলে যাচ্ছে। জানি না এটা আমি কি করে ঠিক করব। আর এই একঘেয়ে যে পাতা বাহার সেটাকে কাটানোর জন্য আমি এখানে একটা চন্দ্রমল্লিকার গাছ দুপাশে দুটো রেখেছি, একটা নয়। এই যে পাশে রয়েছে এটা এক ধরনের ছোট পাতা সিঙ্গোনিয়াম, এটাও এক রকমের অ্যাগ্লোনিমা, এটাকে বলে ভ্যালেন্টাইন। এর পাশে দেখুন আমার একটা জিজি প্ল্যান্ট আছে, এটা আমাকে আমার বোন দিয়েছিল, তারপর আমার কাছে গাছটা অনেকটাই বড় হয়েছে। এটাও একটা অ্যাগ্লোনিমা, দেখুন পাতার ধারটা লাল রঙের হয় বলে এটাকে বলে লিপস্টিক অ্যাগ্লোনিমা। এটা কোনো একটা পাতাবাহার, এর নামটা আমি এখন ভুলে গেছি। এদিকে আর একটা চন্দ্রমল্লিকা আছে, এখানে একটা মার্বেল কুইন মানি প্ল্যান্ট আছে, তার পাশে আর একটা আগে যে দেখালাম সেই মানি প্ল্যান্ট আছে। আমি সাধারণত গাছ কিনলে দুটো দুটো করেই কিনি, দু সাইডে একরকমভাবে রাখি। এই যে অ্যাগ্লোনিমা আবার কয়েকটা ডাল নিয়ে এখানে একটা গাছে বসিয়ে রেখেছি। এখানে আবার একটা গোল্ডেন মানি প্ল্যান্ট আছে, আর এইটা হচ্ছে মেন অ্যাগ্লোনিমাটা। আর এপাশে যে গাছটা রয়েছে এটা হচ্ছে ফিলোডেনড্রন, এটারও গ্রোথটা মোটামুটি ভালোই আছে। আর এই গাছগুলোরও নাম এখন আমি ভুলে গেছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এইখানে নিচে দেখুন দুটো স্পাইডার থেকে চারা তৈরি করে রেখেছি। তো এই হলো আমার মোট ইনডোর প্ল্যান্টের কালেকশান। যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর শীতের ফুল ফুটলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।